আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। এই তো গতকালকে মা অনেকগুলো কাপড় ধুইছিল, সেগুলো এনে রাখছে, আর এখন আমি এখানে বিছানাটা গুছিয়ে নিব। আর আমার বাবা বসে আছে এখানে। আমি কোনো রকম আর কি হালকা পাতলা উঠিয়ে রাখি, আমার মেয়ে পরে উঠে আবার ঠিকঠাক করে ভালো মতন গুছিয়ে রাখবে, কারণ সে তো তার নানুমণি গোছাক আর আমি গোছাক, তারপরে সে একবার গোছাবেই, ভালোভাবে ঝাড়বে, তারপরে ঘর মুছবে, সেটা করবেই। তাই আমি কোনো রকম আর কি হঠাৎ একজন আসলে বলবে যে কী অবস্থা বিছানার, তাই কোনো রকম গুছিয়ে নিলাম। এখন আমি কাপড়গুলো ভাঁজ করে নিব, সোফাটা গুছিয়ে নিব। রাতের বেলা এইভাবেই রেখে ঘুমিয়ে গেছিলাম, এখন সবগুলো একসাথে গুছিয়ে নিব। এই তো এখন কাপড়গুলো ভাঁজ করে নিব, সব একসাথে ভাঁজ করা হয়েছে। তারপর আমার মহারানী উঠে তো তার মতো করে সব গুছিয়ে নিবে। ভিডিওটা এই পর্যন্ত যারা যারা দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। এই তো আমার আব্বু এখানে বসেই আছে, আমি সবগুলো গুছিয়ে গেছিয়ে নিছি। এখন আমি জুনাইদের বাবাকে নাস্তা দিয়ে দিব, আর আমি এই তো কমলাটা এখানে রাখছি, পরে আমার মেয়ে উঠে গুছিয়ে নিবে। আমার মেয়ে রাতের বেলা এই তো এই টেবিলের কাপড়টা বিছাইছে, খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। সে এরকম টুকিটাকি কাজ রাতের বেলাও করে থাকে। আর তার বাবা তো এখন ঘুম থেকে উঠছে, এখন চলে যাবে, তাই তাকে নাস্তা দিলাম। গতকালকের সেমাই ছিল, সেই সেমাইটা দিয়ে দিলাম। এটা তাকে জোর করে খাওয়ানো হইতেছে, কারণ সে নাস্তা না খেয়ে বাহিরে বের হয়ে যাবে। আর এখন বলতেছে মজা হয়েছে, কিন্তু অনেক মিষ্টি, এত মিষ্টি দিছো কেন? মিষ্টি কম দেওয়া উচিত ছিল। সে আমাকে অনেক জ্ঞান দিতেছে, সে তো রান্নার রও জানে না, আমাকে জ্ঞান দিতেই থাকে। আর এই তো এখন আমার আব্বুকে দিলাম, আমার আব্বু কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিতেছে। এখন আমি নাস্তা খাবো। টেবিলে অনেক রকমের নাস্তাই নিছি, এখন কোনটা রেখে কোনটা খাবো জানি না। খাইতে তো ভালোই লাগতেছে না, তারপরও চা, জুস, রুটি, আম, কাঁঠাল এগুলো নিয়ে বসছি। চাটা একটুকু মজা ছিল না, এখন আম খেয়ে নিলাম। আমটা খুবই মিষ্টি ছিল, আর আম খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমার পছন্দের একটি ফল হয়েছে আম, লিচু, সব রকমের ফলই আমি খাই। তারপরে তো আমার কিউট বেবির মতো এখন আমি জুস দিয়ে পাউরুটি ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নিলাম। দেখি ও তো সব সময় খায়, এখন আমি খেয়ে দেখি কেমন লাগে। আমার মেয়ে উঠে বললাম না সব কিছু নিজে গুছিয়ে নিবে, তাই এই তো এখন দোনো রুম গুছাইছে, এখন সে বারান্দা ঝাড়ু দিয়ে নিতেছে। এখন রান্নাঘরে গেলাম, গিয়ে দেখি মা কি রান্না করছে। মা চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করছে। অনেক দিন তো মাংস খাওয়া হলো, এখন একটু শাক সবজি খেয়ে দেখি। তারপরে তো আম দিয়ে ডাল রান্না করছে, আর গরুর কলিজা দিয়ে আলু দিয়ে ভুনা করছে, ভাত রান্না করছে। আর আমার মেয়ে এখন ঘর ঝাড়ু দেওয়া হয়েছে, এখন মুছে নিতেছে। সে তো ডিটারজেন্ট দিয়ে তারপরে ঘর মুছে। এখন ঘর দূর সব মোছা হয়েছে, এখন বারান্দার গ্রিলগুলো মুছে নিতেছে। সে এইগুলো পরিষ্কার না থাকলে তার কাছে ভালো লাগে না, সে এই কাজগুলো করতেই থাকে। আর আমার মা তো সব কাজই করে, আমাকে অনেক হেল্প করে। আমার মা মেয়ে এই তো সব কিছু গোছগাছ হয়েছে, পরিপাটি হয়েছে। এখন আমি খেতে বসলাম। মাশাআল্লাহ, অনেক দিন পর শাক খেতে ভালোই লাগতেছে আমার কাছে। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড আসলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন বাড়িতে মেহমান আসছে, আমার ফুপা আসছে, আমার ছোটো খালার ননদের হাজব্যান্ড। এই তো তাকে এখন আম, কাঁঠাল, জুস এগুলো দিয়ে দিলাম। সে বলে যে বাবা গরমের ভিতরে এত খাবার খাবো না, তারপর বললাম খান, কিছুই হবে না আল্লাহর রহমতে। আর আমার কিউট বাচ্চা এখন এই তো আসছে, সে জুস খাবে, সে সেটা বলতেছে। আমি বললাম চলো তাহলে, এটা তো তোমার নানা ভাইকে দিছি, চলো তুমি রান্নাঘরে আমার সাথে গিয়ে খাবে। এখন সে একা একাই রান্নাঘরে যাইতেছে। তারপরে তো তাকে এখন আমি জুস দিয়ে দিলাম। সে জুস নিয়ে হাঁটা শুরু করছে, সে দাঁড়িয়ে বসে খাবে সেটা সে করতেছে না, সে সোজা হেঁটে যাইতেছে। তারপর বাড়িতে মেহমান আসলো, এখন মেহমানদের জন্য আমি সেমাই রান্না করতেছি। এখানে 2 রকমের সেমাই রান্না করব, নবাবী সেমাই, তারপরে দুধ সেমাই। আর চুলায় দুধ বসাই দিছি, আর এখানে আমি একটা ক্রিম বানিয়ে নিব। সেই ক্রিমটা বসাইছি, সেমাইটা ভাজা হয়েছে। আর দুধের ভিতরে একটু
দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। এই তো সেমাই রান্না হয়েছে। এখন একটু শরবত বানিয়ে নিলাম। আসলে বাড়িতে আরাফাতের নানি আমার ভাবি উনি আসছে, তারপরে জানু আপা আসছে, আরাফাত, রিকন ভাই, অনেক মানুষই ছিল বাড়িতে। মেহমানদের জন্য এখন আমি শরবত বানিয়ে সবাইকে দিয়ে দিতেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আরাফাতের তো মন খারাপ, কারণ জুনাইদ বাড়িতে নাই, তাই সে বসে বসে মোবাইল দেখতেছে। তো রিকন ভাইকে শরবত দিয়ে দিছি, সে সেটা খেয়ে তারপরে মোবাইল দেখতেছে। এখন চা বসাই দিছি, মেহমানদেরকে নিয়ে চা খাবো। আব্বুকে, রিকন ভাইকে, ওনাদের সবাইকে এখন সেমাই দিয়ে দিলাম। জুনাইদের বাবা কিছুই খায় নাই, সে তো শুয়ে আছে। তাকে সাধলাম, সে বলে না আমি খাবো না। তারপর এখন আমরা চা বিস্কুট খেয়ে নিব। ভাবি চা খায় নাই, আমি জানু আপা, আমার মেয়ে, মা সবাই মিলে এখন একসাথে চা খেয়ে অনেকক্ষণ আড্ডা দিলাম, অনেক গল্প করলাম। ভাবিকে অনেক দিন পর পেয়ে তার সাথে অনেক কথা বললাম। এখন এই তো রান্নাঘরে যাব, গিয়ে তো গরুর মাংস হাতে মাখিয়ে তারপর রান্না বসাই দিয়েছি। শর্টকাট রান্না যেটাকে বলে আর কি। মেহমানরা তো বাড়িতে ছিল, তারপরে তো আম, কাঁঠাল এগুলো এখন খেয়ে নিতেছি। ওনাদেরকে রেখে দিছি, বললাম রাতের বেলা দেওয়া লাগবে না। তারপর ওনারা আমার সাথে তো রাতটা কাটাইছি, খুবই ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে ওনাদের সাথে রাত কাটিয়ে, ভালোই লাগছে আমার কাছে। আমার কিউট বাচ্চা এখন এখানে বসে বসে সে মোবাইলে কথা বলতেছে আর টিভি দেখতেছে। সে তার বাবার এই ছোট্ট মোবাইলটা পাইলে সে অনেক কথা বলে একা একা। এখনই তো বাবার সাথে শুয়ে আছে, বললাম আসো ভাত খাইতে আসো। তারা এখন শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে। তারপরে তো এখন ভাত বাড়লাম, সবাই একসাথে খাবো। গরুর মাংস ভুনা, তারপরে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক ভাজি, ডাল, এগুলো দিয়ে এখন সবাই একসাথে খেতে বসলাম। আমার কিউট বাচ্চা বসছে, তাই সে এখন প্লেট নিয়ে বসছে, সাদা ভাত খাবে সবার সাথে। এখন কিন্তু রাতের 12টা বাজে, তারপরও সে এখন আমাদের বাড়িতে আছে। আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।